হ্যালো ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আজকে একটা নতুন ভিডিও দেখাচ্ছি। ভিডিওটার সম্পূর্ণ বিবরণ দেবো কিভাবে তোমরা কম খরচে চেস্ট মাউন্ট বানাবে, যেটা অনলাইনে 350 টাকা দাম। তো চলো লেটস গো। তো সবার ফার্স্টে এখানে আমরা একটা কাঠের দোকানে গেছিলাম। সেই কাকাটাকে আমি একটা বাড়ির দিয়ে কাগজে দেখো কি সুন্দর এঁকে নিয়ে গেছি যে এরকম স্টাইলে কাঠটা কাটতে হবে। আর সেরকম ফর্মা অনুযায়ী কাঠের উপরে কাকা কাটছে, দেখো কি সুন্দর করে একদম পুরো পাইট যেরকম এঁকেছিলাম কাকাও সেরকমই কাটছিল। সত্যি আমাদের এখানের এই দোকানে বয়স্ক কাকাটা খুবই এক্সপিরিয়েন্সওয়ালা। আর দেখো উনি কি সুন্দর ভিতরের যে ফুটোগুলো যেগুলো বেড লাগানোর জন্য বানিয়েছিলাম কি সুন্দরভাবে কাটছে। সত্যি দেখে খুব ভালো লাগছে। আর এদিকে দেখো এত গরম আমার অবস্থা পুরো খারাপ। আর এদিকে দেখো আমি পুরো ঘেমে গেছি, বাইরের টেম্পারেচার বহুত হাই। আর গরমের মধ্যে কাকা বহুত কষ্ট করে কাজ করে দিচ্ছে, তার জন্য কাকাকে খুব খুব ধন্যবাদ। কারণ এই কাজগুলো বহুত নিখুঁত এই কাজগুলো, ঠিক আছে। আর অনেক দক্ষ এক্সপিরিয়েন্সওয়ালা লোকেরাই এটা করতে পারে। আর দেখো এটা হচ্ছে লাস্ট ফর্মাটা, কি সুন্দর দেখতে দেখো। এরকম এটাই চেস্টে সেট হবে এর মধ্যে সবকিছু। ধন্যবাদ, তুমি আমাকে এটা বানিয়ে দিয়েছো অল্প পয়সার মধ্যে, ঠিক আছে। তোমার জন্য করে দিলাম, ছোট্ট ভাই বলে সেই ঠিক আছে। আর আমাদের এই কাকা গোলবাজারের এখানেই বাড়ি, আর পাশে বাপিদার দোকান তোমরা চেনো, সেই পাশেই এই দোকানটা। কাকা খুব হেল্প করলো, তার জন্য কাকাকে খুব ধন্যবাদ, ঠিক আছে। তো আশা করি কাকা যদি ভিডিও দিয়ে কোনোদিন কিছু প্রফিট হয় তোমাকে মিষ্টি খাইয়ে যাবো, ঠিক আছে। ঠিক আছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদেরকে দেখাচ্ছি মাউন্টটা কীভাবে বানায়। তোমরা এর আগের ভিডিওটাতে দেখেছো যে কীভাবে আমরা কাঠের মাপজোক দিয়ে এসেছি। আর এখন তোমাদেরকে দেখাবো এই মাউন্টটা কী করে বানায়, ঠিক আছে। মাউন্টের সব জিনিসপত্র আমি রেডি করে রেখেছি, এক জায়গা করে রেখেছি, আলাদা আলাদা পার্ট করা। তোমাদেরকে দেখাচ্ছি মাউন্টটা কী করে বানায়। আর তোমরা সঙ্গে থাকো। এটা হচ্ছে সবথেকে চিপেস্ট খরচা। তোমরা ফেসবুক বা অ্যামাজন কোথাও বি দেখতে পারো, এটার দাম কমসে কম 300 থেকে 350 টাকা বা তার উপরে রয়েছে। কিন্তু আমি মাত্র 60 টাকা খরচা করেছি এর পিছনে। আর কোথায় কী খরচা করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো কী করে বানাচ্ছি। সো লেটস গো। হাউস মাউন্টের জন্য এই সব জিনিসগুলো লাগবে। এটা হচ্ছে একটা সেলফি স্ট্যান্ডের ভাঙা। অ্যাকচুয়ালি ঘরে একটা সেলফি স্ট্যান্ড ছিল, ওটা ভেঙে গেছিলো, তা ওটার দিয়ে এটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছি এখানে এগুলো খেয়ে গেছে, পরে এটা আমি রবারটা লাগাবো। আর ওটার দিয়েই নিয়ে নিয়েছি, কি কোনো জিনিস ওয়েস্ট যায় না, ঠিক আছে। চিপেস্ট খরচা বলেছি 60 টাকা, তার জন্য এগুলো তো লাগবেই। আর এই কাঠটাকে তো তোমরা দেখেছো, এটা আমি ওখান দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম। ওটাকে জাস্ট একটু ঘষে নিয়েছি, লেভেল আপ করে নিয়েছি। এটা নর্মাল বেল্ট, আর এগুলো হচ্ছে ব্যাগের বেল্ট। তুমি যে কোনো ব্যাগের দোকানে গেলে বেল্ট পেয়ে যাবে। আমার এটা একটা চেনাশোনা ব্যাগের দোকান ছিল, তাই সেখান দিয়ে নিয়ে এসেছি। এটা একটা কালো কাপড়, আর কিছু সুই, ধাগা আর কাঁচি, বাস্ট এইটুকু জিনিসই লাগবে, এছাড়া তোমাদের কিছু লাগবে না। আর এই জিনিসগুলোর মাধ্যমে তোমাদেরকে পুরো মাউন্টটা আমি বানিয়ে দেখাবো, ঠিক আছে। সো লেটস গো। তো সবার ফার্স্টে যে বেল্টগুলো ছিল, বেল্টগুলো কাঠের যে ধাঁচা মানে যে ফর্মাগুলো ছিল, ওগুলো জায়গায় জায়গায় বেল্টগুলোর সঙ্গে সুতো ধাগা দিয়ে ভালো করে ওগুলোকে টাইট করে বেঁধে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ, আর এটা এখনই সেট করা না, এটা জাস্ট আমি দেখছিলাম কি করে লাগাতে হয়। ফার্স্ট লেয়ার হয়ে গেছে, এখানে এটা সুন্দর করে আমি সেলাই করে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি চেস্টের, এটা নিচের দিক থাকবে, আর এই দুপাশে ঘাড়ের দুপাশ দিয়ে যায় যে রিবনটা, এটা হচ্ছে সেটা। তো এটা আপাতত বড় আছে, পরে হিসাব মতো মাপ করে কেটে নেব। আর ফাইনাল ফিনিশিং লুকের পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কেমন লাগে, ঠিক আছে। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকো। সো লেটস গো। তো গাইস কিছুটা 50% লুক এরকম এসছে, যেটা দুপাশ দিয়ে দুটো বেল্ট রয়েছে, ঠিক আছে। আর সামান্য হয়তো একটুখানি অন্যরকম লাগতে পারে, এটা হাতে বানানো তো, দোকান দিয়ে তো আর কিনা না বা অনলাইনেও মাঙানো না। কিন্তু কাফি ভালো হয়েছে, এটা অ্যাকচুয়ালি বহুত হেভিও হয়েছে। তো এখনও পুরোপুরি বানাইনি, পরে দেখাচ্ছি পুরোপুরি বানিয়ে কতটা কীরকম লাগে, ঠিক আছে। সো লেটস স্টার্ট। আর এখানে দেখো এই মাউন্টটা কিছুটা মানে 70% হয়ে গেছে বানানো। এইখানেই সেট করব আমার মোবাইলটা, যে মোবাইল হোল্ডারের মেন পোর্শন এইটা। তো আপাতত তোমাদের এই ভিডিওটুকু এইটুকু দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কারণ এত বড় একটা জিনিস হাতে বানানো অনেক টাফের একটা ব্যাপার। তো গাইস
এটা তো প্রায় বানানো কমপ্লিট। তো এটার এখন আমি ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। আর দেখো এটা কেমন লাগে পরার পরে। এই উপরের দিক দুটো সামান্য এই দুটো এরকম করে উপরের দিক দিতে হয়, ঠিক আছে। এটা উপরের ঘরটা রাখে, আর এখানে এই বেলটা কোমর দিয়ে নিয়ে যেতে হয় নিচের দিকে। এটার পিছনের দিকে যেহেতু হুক করা ছিল সেহেতু আমার লাগানো সোজা। এবার তোমরা কোন স্টাইলে করো জানি না। আর এই বেল্ট দুটো এরকম নিয়ে পিছনের দিক দেখতে পাচ্ছ, এই দুটো বেল্ট, ঠিক আছে। এই দুটো বেল্ট এরকম ক্রস নিতে হবে, ক্রস নিয়ে সামনের দিক দিয়ে নিয়ে এটা এরকম করে এই পাশে দুটো আমি হুক বানিয়েছি। এই যে হুক বানানো, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক। আর হয়তো নতুন কেনার মতো হয় না, তবুও যেটুকু হয়েছে তোমাদের কাজ চালানোর জন্য এনাফ, ঠিক আছে। কালো জামার উপরে পরেছি সেই জন্য তোমাদের কিছু দেখাতে পারছি না যে কেমন কি হয়েছে, কেমন কতটা কোথার দিকে স্ট্রিপ গেছে। আর হয়তো কেনার মতো হয়নি, বাট কাজ চালানোর জন্য বহুত হেভি। তোমাদের এরকম করে আমি কোথাও দিয়ে কিছু দেখাতে পারবো, দেখো যে তোমাদের সামনে কিছু ভিউ রয়েছে এরকম দেখাতে পারবো, সেই জন্য এটা এনাফ কাজ করার জন্য। আর ভাই যেখানে মিররের ব্যাপার ওঠে সেখানে তো কিছু বলারই নেই। তো লেটস গো, দেখো আমি নতুন ভ্লগ বানাবো এটার সাহায্যেও। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, ঠিক আছে। আর কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব বাটন দাবিয়ে দেবে। আর সায়ন জানোই তোমার নাম বারবার বলতে হবে না, AlexShayan09 ইউটিউবের নাম, ফেসবুকে AlexShayan, অবশ্যই গিয়ে ফলো করে দেবে। আর এরকম নতুন ভিডিও বানাতে হলে আমার চ্যানেল আর ফেসবুক পেজ লাইক করে দেবে। সো বাই বাই।